ভারতবর্ষের জন্য 2025 সালের দক্ষিণারঞ্জন বসু স্মারক সম্মানের অন্যতম প্রাপক হিসাবে নির্বাচিত হয়েছেন ডক্টর স্নেহাশিস সুর। 4 দশকেরও বেশি সময় ধরে সাংবাদিকতায় উল্লেখযোগ্য অবদান রাখার সঙ্গে সঙ্গে তিনি এই বিষয়ে অধ্যাপনাতেও 3 দশকের বেশি সময় ধরে সক্রিয়ভাবে যুক্ত। আনন্দের বিষয়, যার নামাঙ্কিত এই সম্মান সেই প্রথিতযশা ব্যক্তিত্ব দক্ষিণারঞ্জন বসুও সাংবাদিকতার সঙ্গে এই বিষয়ে অধ্যাপনার ক্ষেত্রেও উল্লেখযোগ্য অবদান রেখে গেছেন। স্নেহাশিস সুর বাংলা টেলিভিশন সাংবাদিকতায় ঘটনাস্থল থেকে সরাসরি সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বিশেষ অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। এছাড়া টেলিভিশনে আলোচনামূলক অনুষ্ঠান সংযোজনার ক্ষেত্রেও তার দক্ষতা ও পারদর্শিতা দর্শকদের মন কেড়ে নেয়। সেই সঙ্গে সাংবাদিকদের নিজস্ব প্রতিষ্ঠান প্রেস ক্লাব কলকাতা পরিচালনায় দীর্ঘ সময় ধরে তার নেতৃত্ব প্রশংসার দাবি রাখে। সুবক্তা এই মানুষটি দেশ বিদেশের নানান বিশ্ববিদ্যালয়ে ও সম্মেলনে যথেষ্ট সমাদৃত। রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হওয়া ছাড়াও বিভিন্ন সাংবাদিক প্রতিনিধি দলের অঙ্গ হিসেবে তিনি বহু দেশ সফর করেছেন। সাংবাদিকতার মানোন্নয়ন, সাংবাদিকদের দক্ষতা ও কর্মকুশলতা বৃদ্ধির প্রতি রয়েছে তার দায়বদ্ধতা। সাংবাদিকতার ক্ষেত্রে স্নেহাশিস সুরের সামগ্রিক অবদানের স্বীকৃতিতে 2025 সালের দক্ষিণারঞ্জন বসু স্মারক সম্মানে তাকে ভূষিত করা হচ্ছে। একটা কথা আমি এখানে বলে রাখি, একটা খুব প্রবাদ আছে যে নিজেদের পিঠ কেউ নিজেরা চাপড়ায় না। তো সেক্ষেত্রেও এই যে পুরস্কারটা দেওয়া হচ্ছে জীবনকৃতি সম্মান, এটা কিন্তু আমাদের ক্লাবের তরফ থেকে আমরা কেউ বেছে নিই না। এটা দক্ষিণারঞ্জন বাবুর 2 সুপুত্র কল্যাণদা এবং কুণালদা, তারা এবং তাদের পরিবার তারাই স্থির করেন কে পাচ্ছেন। তো আগে পুরস্কার, তারপরে স্নেহাশিসদা এই পুরস্কারের ব্যাপারে ওর সামান্য কিছু প্রতিক্রিয়া আছে, সেটা জানাবেন। এই প্রসঙ্গে জানিয়ে রাখি, এই পুরস্কারের সম্মান মূল্য ধার্য করেছেন কুণাল দ্বারা 50,000 টাকা। স্নেহাশিসদা। বিষয়টা খুবই এম্বারাসিং। যবের থেকেই সংবাদ প্রভাকর পুরস্কারের সূচনা হয়েছে তবে থেকেই কুণালদা এবং কল্যাণদা বলেছেন যে তারা দক্ষিণারঞ্জন বাবুর নামে একটি স্মারক ও পুরস্কার দিতে চান। সেই বছর থেকেই সেটা দেওয়া হয়। বাছার ব্যাপারটা ওটা তাঁদের, কিন্তু এই অনুষ্ঠানটা আমরা বারবার বলেছি যে অন্তত দক্ষিণারঞ্জন বসুর নামটা এই প্রেস ক্লাবের পূর্ণভূমিতে উচ্চারিত হোক, সাংবাদিকরা আরেকবার তার নাম শুনুক, সাংবাদিকতার ছাত্রছাত্রীরা নাম শুনুক। এই জন্য এর আগের 2টি বছর দেওয়া হয়েছে। এবছর যখন আমি জানলাম যে ওরা আমার কথা ভাবছেন, তখন আমার কাছে বিশ্বাস করুন অত্যন্ত এম্বারাসিং। কারণ মঞ্চে আমাকে থাকতে হয়, অনেক পুরস্কারগুলো কারা দেবেন আর কারা পাবেন তার মধ্যে একটা সংযোগ তৈরি করতে হয়, তার বাকি কাজও সলতে পাকানোর অনেকগুলো কাজ করতে হয়। কিন্তু যে কারণে আমি ঘটনাচক্রে গত বছরে এমভি কামাত মেমোরিয়াল লাইফ টাইম অ্যাওয়ার্ড পেয়েছি। আপনারা জানেন এমভি কামাত আমাদের দেশের একজন অত্যন্ত বিশিষ্ট সাংবাদিক। তার নামাঙ্কিত এই জীবনকৃতি পুরস্কার যেমন আমার কাছে একটা বিরাট প্রাপ্তি, ঠিক সেই রকম দক্ষিণারঞ্জন বসুর কাছে আমি তার মতো বড় সাংবাদিক হতে পারিনি বা পারবো না, তার মতো সম্পাদক হবার যোগ্যতাও আমার নেই। কিন্তু তিনিও সাংবাদিকতার সঙ্গে সঙ্গে বহু কষ্ট করতে হয় সাংবাদিকতা শিক্ষার সঙ্গে লেগে থাকতে গেলে, এবং এই দুটো কাজেই ঘটনাচক্রে আমি কিছুটা করতে পেরেছি। এবং ওরা
কল্যাণদারা যে কারণে কুণালদা বললেন যে বেছে নেওয়া হয়েছে এই তিনটে জিনিসে সাংবাদিকতা। হ্যাঁ দেখুন, আমি যেখানে কাজ করেছি সেখানে হয়তো বিরাট একটা খবর করে ফাটিয়ে দেওয়ার মতো সুযোগ নেই, কিন্তু যে জনপরিষেবামূলক সাংবাদিকতা অর্থাৎ পাবলিক সার্ভিস ব্রডকাস্টিং, তার যে বস্তুনিষ্ঠতা, ভারসাম্য, এই জিনিসগুলোকে আমরা জীবনের প্রথম থেকে শেষ অবধি এই মূল্যবোধটা অন্তত রাখতে পেরেছি। আর তার সঙ্গে দক্ষিণারঞ্জনবাবুর মতো আমারও কিছুটা পড়ানোর অভিজ্ঞতাও প্রায় 3 দশকের বেশি হয়েছে। তো এই দুটো কারণ মূলত আমি গ্রহণ করেছি, কারণ দক্ষিণারঞ্জনবাবুর স্মৃতিতে এই পুরস্কার। আর কল্যাণদা, কুণালদা, শিখাদি, এদের মতো মানুষ যাদের দেখে আমরা সাংবাদিকতার জগতে যখন প্রথম থেকে এসছি তাদের খানিকটা দূর থেকে দেখতাম, তাদের দক্ষতা, তাদের কর্মদক্ষতা, তাদের জ্ঞান, তাদের সব কিছুই আমাদের মুগ্ধ করেছে, তারা বিচার করেছেন। আর একটা কারণ ছিল, সে কারণটা খুব ব্যক্তিগত। এর যে সম্মান মূল্য আছে, এই সম্মান মূল্যটা 50,000 টাকা। আর আমি আমার ব্যক্তিগত রোজগার থেকে আর একটা 50,000 টাকার চেক আমি নিয়ে এসেছি। এই দুটো, ওই থলেটা কোথায়, এই দুটো আমি প্রেস ক্লাব কলকাতার যে দ্বিতীয় বাড়ি তৈরি হচ্ছে, এইটা সেখানেও দক্ষিণারঞ্জন বসুর নামটা থেকে যাবে এবং এটা ওদের যে পুরস্কার তাই সেই অর্থের সঙ্গে আমার সামান্য সারা জীবনের যে উপার্জন তার একটা কিছুটা সামান্য হলেও এর সঙ্গে দিয়ে আমি এটা প্রেস ক্লাবের দ্বিতীয় বাড়ির জন্য দিতে চাই। কারণ আমি দীর্ঘদিন এই ক্লাবের সদস্য এবং এই ক্লাব থেকে আমি অনেক কিছু পেয়েছি এবং এই দীর্ঘদিন আমার মনে হয়েছে আমি আর কিংসুক ভিক্ষের ঝুলি নিয়ে বিভিন্ন জায়গায় যাই। একটা বাড়ি তৈরি করা আজকের দিনে খুব সহজ নয়, পাইলিংয়েই তার অনেক খরচা চলে যায়। আমাকে যখন ভিক্ষা চাইতে যেতে হয় তখন যে সাংবাদিকতা আমাকে কিছু অর্থ দিয়েছে আর আজকের পুরস্কার দুটো মিলিয়ে আমি এই সাংবাদিকদের স্বার্থে, ভবিষ্যতে সাংবাদিকদের জন্যই তো এই বাড়ি ব্যবহৃত হবে, এই প্রতিষ্ঠানের স্বার্থে যাতে দক্ষিণারঞ্জনবাবুর নামও থাকবে, প্রেস ক্লাবের এই অনুষ্ঠান, এই ভূমির নামও থাকবে, নতুন বাড়ি আগামী প্রজন্মদের কাছেও থাকবে, এরকম একটা লোভ আমি সামলাতে পারিনি। আশা করি প্রেস ক্লাব এটি গ্রহণ করবেন এবং আমার মনে হয় সাংবাদিকরা, ক্লাবের সদস্যরা, আমরা যে যতটা পারি, সকলের দেখুন সামর্থ্য অতটা কুলোয় না, কিন্তু যদি আমরা আমাদের সাধ্যমতো কিছুটা পারি, কারণ একটা ইঁটও যদি মনে হয় যে আমার দেওয়া প্রেস ক্লাবের জন্য, তাহলে বোধহয় আমরা আমাদের এই দ্বিতীয় গৃহ, দ্বিতীয় পরিবারের জন্য আমরা খানিকটা হলেও কিছুটা ঋণ শোধ করতে পারবো। আমি কল্যাণদা, কুণালদা, শিখাদি সহ সকলের কাছে কৃতজ্ঞ, চিত্ততোষবাবুর কাছে, প্রেস ক্লাবের কাছেও আজকে এত বড় একটা সম্মান আমাকে তারা দিয়েছেন। ধন্যবাদ।